ক্যানিংয়ে বিশাল জায়গা কিনে বিলাসবহুল বাংলো তৈরি করেছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষ। হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই এর হাতে তিনি গ্রেফতার হওয়ার পর কেন্দ্রীয় তদন্তকারীদের নজরে আসে ক্যানিং ২ নম্বর ব্লকের সেই বিলাসবহুল ভিলা সঙ্গীতা সন্দীপ ভিলা। আর সেই বাংলোর খোঁজ পেতে শুক্রবার সন্দীপের বাংলোর বাড়িতে তল্লাশি চালায় ইডি। তারপরই রহস্য ঘনীভূত হয়। তবে এই ঘটনার ২৪ ঘন্টার মধ্যে ফের সন্দীপের নতুন বাড়ির হদিশ মিলেছে। বাড়ির নাম ঘোষ ভিলা। নিউটাউনের নোয়াপাড়া মল্লিক বাগান হাতিয়ারা অঞ্চলে অবস্থিত এই বাড়িটি। সূত্রের খবর, এই বাড়িতে সন্দীপ ঘোষের বাবা মা থাকতেন। সন্দীপ ঘোষ মাঝে মধ্যেই বাড়িতে আসতেন। বিলাসবহুল এই বাড়িটি ৩ তলা। আরজি কর হাসপাতালে তরুণী ডাক্তারের খুনের ঘটনার পর থেকে তার পরিবারের এখানে কেউ থাকে না। এই বাড়িটি এই মুহূর্তে তালাবন্ধ অবস্থায় রয়েছে। বাড়ির দেওয়ালে সিবিআই এর একটি নোটিশ রয়েছে, যেখানে একটি তারিখ দেখতে পাওয়া যাচ্ছে। তারিখটা হচ্ছে ১৫/৮/২০২৪। যে নোটিশে সন্দীপ ঘোষের নাম রয়েছে। তবে এই বাড়ির বিষয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি নন প্রতিবেশীরা। এই নিয়ে আমার কলিগ অরিন্দম ভট্টাচার্যের একটি রিপোর্ট দেখাবো। সন্দীপ ঘোষ আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ, তার কিন্তু আরো একটা বাড়ির খোঁজ পাওয়া গেছে। বাড়িটা হচ্ছে হাতিয়ারা অঞ্চল, অর্থাৎ নিউ টাউনের যে হাতিয়ারা অঞ্চল, সেই হাতিয়ারা অঞ্চলের নোয়াপাড়ার ভেতরে মল্লিক বাগান যে এরিয়া, তার সেখানে রয়েছে। এবং এটা ৩ তলা একটি বাড়ি, যেটা আমরা প্রতিবেশীদের সঙ্গে কথা বলি এবং প্রতিবেশীদের সঙ্গে কথা বলে যেটা আমরা জানতে পারি, যদিও তারা ক্যামেরার সামনে কেউ মুখ খুলতে রাজি নয়, কিন্তু যেটা আমরা তাদের কাছ থেকে জানতে পারি যে এই বাড়িতে কিন্তু সন্দীপ ঘোষের বাবা মা থাকতেন। এবং ঘটনার দিন, অর্থাৎ নির্যাতিতার সঙ্গে যেদিন ঘটনা ঘটে, এবং সেই তারপর থেকে কিন্তু তার বাবা মাও এই বাড়িতে নেই এবং এই বাড়িটি তালাবন্ধ অবস্থায় রয়েছে। সন্দীপ ঘোষ এই বাড়িতে মাঝে মধ্যে আসতেন, সেরকমটাই কিন্তু প্রতিবেশীরা আমাদেরকে জানিয়েছেন, যদিও ক্যামেরার সামনে নয়। আমি বারবার একটা কথা বলছি যে প্রতিবেশীরা কিন্তু ক্যামেরার সামনে কেউ মুখ খুলতে রাজি নয়, কিন্তু অফ ক্যামেরা তারা আমাদেরকে বিষয়গুলো জানিয়েছে যে সন্দীপ ঘোষ কিন্তু প্রায়শই এই বাড়িতে আসতেন বা আমার সঙ্গে দেখা করার জন্য আসতেন, এবং তিনি যে আসতেন তাকে তারা একাধিকবার, অর্থাৎ প্রতিবেশীরা তাকে একাধিকবার দেখেছে। আর এই বাড়ির ঠিক বাইরে, বাড়ির যে বাইরের দেওয়াল, সেখানে সিবিআই এর একটি নোটিশও টাঙানো রয়েছে, যেখানে সন্দীপ ঘোষকে হাজিরার নির্দেশ দেওয়া রয়েছে। অর্থাৎ এটা যে সন্দীপ ঘোষের বাড়ি, সেই সিবিআই এর নোটিশ থেকেই কিন্তু বোঝা যাচ্ছে। এবং পাশাপাশি প্রতিবেশীরাও কিন্তু কনফার্ম করছে যে হ্যাঁ, এই বাড়িটি সন্দীপ ঘোষের বাড়ি, কারণ সন্দীপ ঘোষের বাবা মা এই বাড়িতে থাকতেন এবং সন্দীপ ঘোষ মাঝে মধ্যেই আসতেন। ৩ তলা একটি বিলাসবহুল বাড়ি এটি। এই বাড়িটি রয়েছে নিউ টাউনের হাতিয়ারা অঞ্চল, সেই হাতিয়ারা অঞ্চলের যে নপাড়া, সেই নপাড়ার মল্লিক বাগান এরিয়াতে এই বাড়িটা রয়েছে। এবং এখানে কিন্তু দীর্ঘদিন ধরেই তার বাবা মা, অর্থাৎ ডক্টর সন্দীপ ঘোষের বাবা মা থাকতেন, এমনটাই কিন্তু আমরা প্রতিবেশীদের থেকে জানতে পারি। বাবা মা থাকতেন, অর্থাৎ ডক্টর সন্দীপ ঘোষের বাবা মা এই বাড়িতে থাকতেন এবং সন্দীপ ঘোষ মাঝে মাঝে আসতেন, সেটা কিন্তু প্রতিবেশীদের থেকে আমরা জানতে পেরেছি। পাশাপাশি এই বাড়ি এখন তালা বন্ধ রয়েছে এবং সেখানকারই একজনের কাছে বাড়ির চাবি রাখা রয়েছে। এই তবে সন্দীপ ঘোষের বাবা মা কোথায় গেছেন বা তারা এখন কোথায় রয়েছেন সে বিষয়ে কিন্তু প্রতিবেশীরা কিছু বলতে পারছে না। তবে তারা এটা কিন্তু বারবার কনফার্ম করছে যে ঘটনার দিন, অর্থাৎ আরজি করের ঘটনা, নির্যাতিতার যে ঘটনা হয়েছিল সেই দিনের যে ঘটনা, সেই ঘটনার পর থেকেই কিন্তু তার বাবা মা এই বাড়িতে আর নেই। তার আগে কিন্তু দীর্ঘ বছর ধরে তারা এখানে থাকতেন এবং সন্দীপ ঘোষ কিন্তু মাঝে মধ্যেই আসতেন। আর এই ঘটনার পর থেকে তারা এই বাড়িতে নেই এবং কোথায় আছেন বা এই বাড়িতে তারা আর একবারও কিন্তু এর মধ্যে আসেননি। কেসটা প্রথম কলকাতা পুলিশের হাতে নেয় এবং কলকাতা পুলিশ হাতে নেওয়ার পরেই কিন্তু মূল অভিযুক্ত সঞ্জয় রায়, তাকে কলকাতা পুলিশ গ্রেফতার করে এবং তারপর কোর্টের নির্দেশে এই তদন্তভার পায় সিবিআই। সিবিআই এই তদন্তভার নেওয়ার পরে সিবিআই এর যে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ, তারা এই তদন্ত শুরু করেছিল। তারা সঞ্জয় রায়কে নিজেদের কাস্টাডিতে নেয়, নিজেদের কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। পাশাপাশি সন্দীপ ঘোষ, অর্থাৎ প্রাক্তন অধ্যক্ষ আরজি কর হাসপাতালে, তাকে কিন্তু একাধিকবার তারা তাদের যে সিজিও কমপ্লেক্স অফিস, সেখানে তারা ডেকে পাঠায়। মোট 15 দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবং এর পাশাপাশি আক্তার আলী, আরজি কর হাসপাতালের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর, সেই আক্তার আলী
তার কমপ্লেনের ভিত্তিতে কিন্তু আরেকটি তদন্ত শুরু করে কোর্টের নির্দেশে। সিবিআই এর অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ তারা কিন্তু তদন্ত শুরু করে, এবং তদন্ত শুরু করে তারা কিন্তু প্রথমেই পৌঁছে যায় সন্দীপ ঘোষের বাড়িতে, এবং সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছানোর পর সেখানে তারা সেদিন পুরো তল্লাশি অভিযান চালিয়েছিল। এবং পরে আমরা যেটা দেখতে পাই যে এই অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ অর্থাৎ সিবিআই এর অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ তারাই কিন্তু সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে, এবং আপাতত সন্দীপ ঘোষ তাদের কাছে তারা জিজ্ঞাসাবাদ করেছিল সন্দীপ ঘোষকে। এরপরে আমরা দেখতে পাই যে ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তারা কিন্তু তদন্ত শুরু করে, এবং তদন্ত শুরু করে প্রথমেই তারা একাধিক জায়গায় পৌঁছে যায়। সন্দীপ ঘোষের বেলেঘাটার যে বাড়ি সেখানে পৌঁছে যায়, পাশাপাশি সন্দীপ ঘোষের যে শ্বশুর বাড়ি রয়েছে হুগলিতে সেখানে পৌঁছে যায়, পাশাপাশি সন্দীপ ঘোষের যে সমস্ত অ্যাসোসিয়েট রয়েছে বা তার যারা পিএ রয়েছে অর্থাৎ আরজিকর হাসপাতালের ডাটা এন্ট্রির কাজ যিনি করতেন সেই প্রত্যেকের বাড়িতেই ইডি আধিকারিকরা পৌঁছে গেছিল, এবং তাদের প্রত্যেককেই সেখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। যদিও সন্দীপ ঘোষের যে বেলেঘাটার বাড়ি সেখানে ঢোকার ক্ষেত্রে ইডি অফিসারদের দীর্ঘক্ষণ ওয়েট করতে হয়েছিল, কারণ সেই বাড়ির দরজা বন্ধ ছিল। ফলে সিবিআই এর কাছ থেকে যোগাযোগ করে তারপর তারা সেই বাড়িতে ঢোকে, এবং ভেতরে কেউ না থাকায় সেখানে তারা কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি। তুমি যে প্রশ্নটা করছিলে যে এই যে যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, হ্যাঁ একদমই ঠিক, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে আর্থিক দুর্নীতি অর্থাৎ যে বিষয়টা যে দুর্নীতি যে বিষয়টা অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ দেখছে সেই বিষয়টাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আর ইডি আর্থিক দুর্নীতি তার বিরুদ্ধে তদন্ত শুরু করছে, ফলে তার বিরুদ্ধে কিন্তু মূল যে তদন্তটা শুরু হয়েছিল সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ যে তদন্ত শুরু করেছিল, যেখানে তাকে 15 দিন পর পর জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তারপর কিন্তু এই মুহূর্তে তাকে কিন্তু গ্রেপ্তার করেছে অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ। সেটা কিন্তু দুর্নীতির অভিযোগে আরজিকর হাসপাতালে দুর্নীতির অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে। সেখানে কিন্তু এই যে নির্যাতিতার যে ঘটনা সেই ঘটনার পাশাপাশি দুর্নীতি অর্থাৎ মূল অভিযোগ তার বিরুদ্ধে আরজিকর হাসপাতালে প্রচুর দুর্নীতি, সেই অভিযোগে সে গ্রেপ্তার। এবং ইডি যে তদন্ত করছে সেখানে তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি তদন্ত, যে আর্থিক দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে সিট গঠন করা হয়েছে, সেই আর্থিক দুর্নীতি তদন্ত। ফলে নির্যাতিতার ঘটনার সঙ্গে সরাসরি যে তদন্ত হচ্ছিল সেই সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ যে জিজ্ঞাসাবাদ করছিল, আপাতত তারা কিন্তু সন্দীপ ঘোষকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছে না। ক্যানিংয়ে বিশাল জায়গা কিনে বিলাসবহুল বাংলো তৈরি করেছিলেন প্রাক্তন অধ্যক্ষ আরজি করের সন্দীপ ঘোষ। হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই এর হাতে তিনি গ্রেফতার হওয়ার পর কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের নজরে আসে ক্যানিং 2 নম্বর ব্লকের সঙ্গীতা সন্দীপ ভিলা। সেই বাংলোর খোঁজ পেতেই শুক্রবার সেখানে তল্লাশি চালাতে যায় ইডির আধিকারিকরা। তারপর থেকেই রহস্য ঘনীভূত হয়। এই ঘটনার 24 ঘন্টার মধ্যে ফের সন্দীপ ঘোষের নতুন বাড়ির হদিশ মিলেছে। বাড়ির নাম ঘোষ ভিলা। এবার ঠিকানা নিউটাউনের নোয়াপাড়ার মল্লিক বাগান হাতিয়ারা অঞ্চল। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।